ओम शांति। आज 2रा सेप्टेम्बर 2024 बाबार अमूल्य मधुर प्रातमूल्य शुनब। आजकेर मुरलीते बाबा बोलें, मिठे मिठे बच्चे, जेमन तोमादेर एई निश्चय रयेछे जे ईश्वर सर्वव्यापी नन, तिनी तोमादेर पिता, ठीक तेमोनी अन्यदेरकेও बुझिए निश्चय कराओ। तारपर तादेर ओपिनियन मतामत नाओ। आजकेर मुरलीर प्रश्न, बाबा तार निजेर सन्तानदेर एमन कोन कथा जिज्ञासा करें जा अन्य केउ जिज्ञासा करते पारे ना? उत्तर, बाबा जखन बाच्चादेर संगे मिलित हन तखन जिज्ञासा करें, बाच्चारा पूर्वे तोमरा कबे मिलित हयेछिले? जा शुधु बाच्चाराई बोझे। तारा तत्क्षणात् बोले, हाँ बाबा, आमरा 5000 बछर पूर्वे तोमार संगे मिलित हयेछिलाम। आर जारा बोझे ना तारा बिभ्रांत हये पड़े। एई रकम प्रश्न करार मतो बुद्धि अन्य कारोर मध्य थाकेई ना। बाबाई तोमादेरके समग्र कल्पेर रहस्य बोझान। ओम शांति। आत्मारूपी बाच्चादेरके आत्मादेर असीम जगतेर पिता बोझान जे एखाने तोमरा बाबार सम्मुखे बसे रयेछो। बाड़ी थेके बेरोनोर समय जेन एई भावनाई चले जे आमरा शिव बाबार काछे जाई, जिनी ब्रह्मार रथे ब्रह्मार शरीरे बसे आमादेर स्वर्गेर उत्तराधिकार देन। आमरा स्वर्गे छिलाम, पुनराय 84 जन्म परिक्रमा करे एखन नरके एसे पड़ेछि। आर कोनो सत्संगे कारोर बुद्धिते एई समस्त कथा आसे ना। तोमरा जानो आमरा शिव बाबार काछे जाई, जिनी एई रथे एसे पड़ानो, जिनी ब्रह्मा बाबार रथे एसे पड़ान। तिनी आमादेर अर्थात आत्मादेर संगे करे निये जेते एसेछेन। असीम जगतेर पितार काछ थेके अवश्यई असीम जगतेर उत्तराधिकार पावा जाबे। ए कथा तो बाबा बुझिয়েছেন जे आमी सर्वव्यापी नई। सर्वव्यापी हलो 5 विकार। तोमादेर मध्येও 5 विकार रयेছে। ताई तो तोमरा अत्यंत दुखी हये पड़ेছো। ईश्वर सर्वव्यापी नन, এই ओपिनियन अवश्यई लेखाते हबे। बाच्चारा तोमादेर पूर्ण निश्चय रयेছে जे ईश्वर पिता सर्वव्यापी नन। बाबा तो परम पिता, परम शिक्षक एवं गुरुओ। तिनी असीम जगतेर सद्गति दाता। तिनी शांति प्रदान करें। आर कोनो जायगाय एमन कथा केउ मने भावेओ ना जे आमरा कि प्राप्त करब। ए केवलमात्रई कान रस, रामायण, गीता इत्यादि शुनते चाই। तो आमरा प्रथमे ताई करताम, शुधु शुनते जेताम, शुनलेई पूर्ण एटाई भाबताम। तार थेके किछु प्राप्त हबे सेटा भाबताम ना, मनेई आसतो ना। एर अर्थ किछुई बुद्धिते नेই। पूर्वे आमराও परमात्माके सर्वव्यापी बोलताम। এখন बाबाई बोझान जे এই সবই মিথ্যা। এ বড় গ্লানির বিষয়। তাই সর্বব্যাপী নন এই ওপিনিয়ন নেওয়া অত্যন্ত জরুরি। আজকাল যাদের দ্বারা তোমরা উদ্বোধন ইত্যাদি করাও তারাও লেখে ব্রহ্মা কুমারীরা ভালো কাজ করছে, অত্যন্ত ভালোভাবে বোঝায়, ঈশ্বর প্রাপ্তির পথ বলে দেয়। এতে মানুষের মনে অবশ্যই ভালো প্রভাব পড়ে। তাছাড়া এই ধরনের ওপিনিয়ন কেউ লেখে না যে সমগ্র দুনিয়ার মানুষ যে বলে ঈশ্বর সর্বব্যাপী, এ কথা সম্পূর্ণ ভুল। ঈশ্বর তো পিতা, টিচার, গুরু। এক তো মুখ্য কথাই হলো এটা, দ্বিতীয় হলো আবার এই ওপিনিয়নও চাই যে এটা জানার পরে আমরা বুঝতে পেরেছি যে গীতার ভগবান কৃষ্ণ নয়। কোনো মানুষ বা দেবতাকে ভগবান বলা যায় না। ভগবান এক, আর তিনি হলেন পিতা। সেই পিতার কাছ থেকেই শান্তি আর সুখের উত্তরাধিকার পাওয়া যায়।
ওম শান্তি। এমনভাবে ওপিনিয়ন নিতে হবে। তোমরা এখন যে সমস্ত ওপিনিয়ন নিয়ে থাকো সেসবের মধ্যে তারা কোনো কাজের কথা লেখে না। হ্যাঁ, এতটা তো লেখে যে এখানে অত্যন্ত ভালো শিক্ষা দেওয়া হয়। এছাড়া মুখ্য কথা হলো যার মধ্যে তোমাদের বিজয় নিহিত রয়েছে সেটা লেখাও যে ব্রহ্মাকুমারীরা সত্য কথাই বলে যে ঈশ্বর সর্বব্যাপী নন, তিনি হলেন পিতা, তিনিই গীতার ভগবান। বাবা এসে ভক্তিমার্গ থেকে মুক্ত করে জ্ঞান প্রদান করেন। এই মতামত নেওয়ারও প্রয়োজনীয়তা রয়েছে যে এই জলবাহিত নদী গঙ্গা পতিত পাবনী নয়, তা হলেন একমাত্র বাবা। এমন ওপিনিয়ন যখন লিখবে তখনই তোমাদের বিজয় হবে। এখনও সময় আছে। এখন তোমাদের সার্ভিস যেভাবে চলে এত খরচ হয়, এ তো তোমরা বাচ্চারাই একে অপরকে সাহায্য করো। বাইরের লোকেরা তো কিছুই জানে না। তোমরাই নিজেদের তন মন ধন খরচ করে নিজেদের জন্যই রাজধানী স্থাপন করো। যে করবে সেই পাবে, যে করে না সে পায়ও না। প্রতিকল্পে তোমরাই করো। তোমরাই নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হও। তোমরাই জানো যে বাবা যেমন পিতাও তেমন শিক্ষকও, আবার তিনি গীতা জ্ঞানও যথার্থ রীতি অনুসারে শোনান। ভক্তিমার্গে যদি গীতা শুনেছ কিন্তু রাজ্য কি প্রাপ্ত করেছ? না, করনি। ঈশ্বরীয় মত বদলে গিয়ে আসুরি মত হয়ে গেছে। ক্যারেক্টার বিগড়ে গিয়ে পতিতি হয়ে গেছে। আমরা ছোটোবেলা থেকেই গীতা শাস্ত্র রামায়ণ ভাগবত মহাভারত সব কিছু শুনে এসেছি, কিন্তু আমাদের আচরণে কোনো পরিবর্তন আসেনি। আমরা আসরিক আচরণই করতাম, জানতাম না। ভগবানের কাছে যখন আমরা পড়াশোনা করছি তখন আমরা বুঝতে পেরেছি যে আমরা ঠিক পথে চলছিলাম না, আমরা আসরিক মতে চলছিলাম, রাবণের মতে চলছিলাম। তো ভগবান এসে সত্য পথ সত্য শিক্ষা সত্য জীবনযাপনের রাস্তা বলে দিয়েছেন। যে ক্যারেক্টার বিগড়ে গিয়েছিল সেই ক্যারেক্টারকে শুধরে দিচ্ছেন। কুম্ভ মেলায় কত কোটি কোটি মানুষ যায়, যেখানে যেখানে জল দেখে সেখানেই চলে যায়, মনে করে জলের দ্বারাই পবিত্র হবে। এখন জল তো ওখান থেকে নদীর মাধ্যমে আসতেই থাকে, এর দ্বারা কি পবিত্র হতে পারে? জলে স্নান করলেই কি আমরা পতিত থেকে পবিত্র হয়ে দেবতা হয়ে যাব? এখন তোমরা জানো যে কেউই পবিত্র হতে পারে না, এটা ভুল। তাহলে এই তিনটি বিষয়ে ওপিনিয়ন নেওয়া উচিত। এখন বলে যে সংস্থাটি খুব ভালো, তাই অনেকের ভিতরে এই যে এক ভ্রান্ত কথা ভরা ছিল যে ব্রহ্মা কুমারীদের কাছে সম্মোহন শক্তি জাদু রয়েছে, তারা ঘর পরিবার থেকে ভাগিয়ে নিয়ে যায়, সেই সব চিন্তাধারা দূর হয়ে যাবে। কারণ তাদের আওয়াজ এখন অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করেছে, তাই না? বিদেশেও এই আওয়াজ পৌঁছে গিয়েছিল যে এনার 16,108 জন রানী চাই। কার? ব্রহ্মা বাবার। তার মধ্যে 400 পাওয়া গেছে, কারণ ওই সময় সৎসঙ্গে সচারেক আসত প্রথম দিকে। বহু লোক বিরোধিতা করেছিল, পিকেটিং ইত্যাদিও করেছিল, কিন্তু বাবার বিরুদ্ধে কেউই কিছু করতে পারেনি। সকলেই বলতো এই জাদুকর আবার কোথা থেকে এসেছে, আবার কেমন ওয়ান্ডার দেখো। বাবা তো করাচিতে থাকতেন, পুরো দল তখন নিচু থেকেই নিজেরাই নিজেদের একত্রিত করে পালিয়ে এসেছিল। কেউ জানতেও পারেনি যে নিজেদের ঘর থেকে তারা কিভাবে পালিয়েছে। এও ভাবেনি যে এরা এতজন কোথায় গিয়ে থাকবে। তখন বাবা তৎক্ষণাৎ একটি বাংলো কেনেন। তাই এটাই হলো ম্যাজিক, তাই না? এখনও বলে যে এরা জাদুকরী, ব্রহ্মা কুমারীদের কাছে গেলে আর ফিরে আসবে না। তো এইসব কথাগুলো বলতো, ওরা পালিয়ে গেছিল, মানে করাচির থেকে 300 জন মিলে এই ভারতবর্ষে এসেছে।
আগে তো একটাই দেশ ছিল, তারপরে ভাগ হলো, লড়াই টড়াই লেগে গেল, তখন করাচি তো পাকিস্তানে পড়ে গেছে, পাকিস্তান থেকে তো ভারতেই চলে এসছে বাবা। তো তারা বলছে ওরা পালিয়ে গেছিল, ওরা তো ভাবেনি যে পালিয়ে কোথায় যাবে কোথায় থাকবে, কিন্তু বাবা তো চলে এসেছে এখানে না। তো তারা পরে ভেবেছে ব্রহ্মাকুমারীদের কাছে জাদু আছে। ওই যে 300 জন একসাথে আসা, এটা তো কম ব্যাপার নয় সে সময়, তাই না? তো বলছে যে ব্রহ্মাকুমারীদের কাছে গেলে আর আসবে না, এরা স্বামী স্ত্রীকে ভাই বোন বানিয়ে দেয়, তাই অনেকে আর আসেই না। এখন তোমাদের প্রদর্শনী ইত্যাদি দেখে সেই যে কথাগুলো বুদ্ধিতে বসে গিয়েছিল তা দূর হয়। এছাড়া বাবা যে ওপিনিয়ন চায় সেসব তো কেউ লেখেই না। বাবার তো সেই ওপিনিয়ন চাই, তারা যেন লেখে যে গীতার ভগবান কৃষ্ণ নয়। সমগ্র দুনিয়া মনে করে কৃষ্ণ ভগবানুবাজ, কিন্তু কৃষ্ণ তো 84 জন্ম সম্পূর্ণ করে। শিব বাবা হলেন পুনর্জন্ম রহিত, তাই এর জন্য অনেকের মতামত চাই। তা আমরাও তাই জানতাম, এই যে মায়া বলের সৃষ্টির রহস্য তো কেউ বলতে পারেনি। তো মায়া বলের সৃষ্টি করেছে শ্রীকৃষ্ণর মুখের দ্বারাই উচ্চারিত হচ্ছে, কিন্তু কথা হলো ভগবানের। তো এটা কত উচ্চ ভাবনা, কত উচ্চ শিক্ষা, কত বোঝার জন্য কত উচ্চ বুদ্ধিও চাই, তাই না? নিজ বা মায়া বলে নিজেকে সৃষ্টি করেছেন, আবার বলেছেন কার দ্বারা? শ্রীকৃষ্ণর দ্বারা। কেন? কথা তো উচ্চারিত হয়েছে শ্রীকৃষ্ণের মুখ দিয়েই। আত্মা শ্রীকৃষ্ণ, শরীর ব্রহ্মা। তো বুড়ো বয়স হয়ে গেলে যেমন ব্রহ্মা বড়মা হয়, তো কত বড় এখানে ধাঁধা। এই ধাঁধা, এটা ভগবান এসে এই ধাঁধার রহস্য না বললে কারো পক্ষে জানা সম্ভব নয়। তো বাবা বলছেন শিব বাবা হলেন পুনর্জন্ম রহিত, তাই এর জন্য অনেকের মতামত চাই। অনেকেই রয়েছে যারা গীতা জ্ঞান শোনে, পুনরায় দেখবে একথা সংবাদপত্রেও বেরিয়েছে যে গীতার ভগবান পরমপিতা পরমাত্মা শিব। একাধারে তিনিই পিতা, শিক্ষক, সকলের সদ্গতি দাতা। শান্তি আর সুখের উত্তরাধিকার একমাত্র তার কাছ থেকেই পাওয়া যায়। এছাড়া এখন তোমরা পরিশ্রম করো, উদ্ঘাটন করাও, মানুষের ভ্রান্তি দূর হয়, ভালো শিক্ষা প্রাপ্ত হয়। এছাড়া বাবা যেমন বলেন তাদের তেমনই ওপিনিয়ন লেখা উচিত। মুখ্য ওপিনিয়ন হলো এটাই। এছাড়া ওরা শুধু রায় দেয় যে এই সংস্থা খুব ভালো, এতে আর কি হবে? হ্যাঁ, ভবিষ্যতে যখন বিনাশ আর স্থাপনা আরও সমীপে আসবে, তখন তোমরা ওই ওপিনিয়নও পাবে, বুঝে লিখবে। এখন তোমাদের কাছে আসতে শুরু করেছে, তাই না? এখন তোমরা জ্ঞান পেয়েছো, এক পিতার সন্তান, আমরা সকলেই ভাই ভাই। এ কথা কাউকে বোঝানো অতি সহজ। সর্ব আত্মাদের পিতা হলেন এক পরম পিতা, তার থেকে অবশ্যই পরম অসীম জগতের পদপ্রাপ্ত হবে, যা 5000 বছর পূর্বে তোমরা পেয়েছিলে। ওরা বলে, যারা অজ্ঞানী, এই জ্ঞান যারা পায়নি, তারা বলে কলিযুগের আয়ু লক্ষ লক্ষ বছর, আর তোমরা বলো 5000 বছর। কত পার্থক্য! তো বুঝতে তো প্রথমে ধাক্কাই লাগবে, বুঝতে অসুবিধাই হবে, মানতে অসুবিধা হবে। কোথায় লক্ষ বছর আর কোথায় 5000? বাবা বোঝান 5000 বছর পূর্বে বিশ্বে শান্তি ছিল। এই এইম অবজেক্ট লক্ষ্মীনারায়ণ সম্মুখে রয়েছে, যাদের সংসার ছিল সুখ শান্তির সংসার, নির্বিকারী সংসার। তো এনারা সামনে আমাদের প্রত্যক্ষ প্রমাণ হিসেবে রয়েছেন। এনাদের রাজত্বে বিশ্বে শান্তি ছিল, সেই রাজধানী আমরা পুনরায় স্থাপন করছি। সমগ্র বিশ্বে সুখ শান্তি ছিল, দুঃখের কোনো নামই ছিল না। এখন দুঃখ তো অপার। গুপ্ত রীতিতে আমরা সেই সুখ শান্তির রাজ্য স্থাপন করছি, নিজেদেরই তন মন ধনের সহযোগ দ্বারা। তা আমরা কারো কাছে চাই না। আমরা যারা বাবার বাচ্চা, আমরা নিজেরাই এখানে সব কিছু স্থাপনার কাজে আমরা সফল করছি, তাই না? বাবাও গুপ্ত,
নলেজ গুপ্ত, তোমাদের পুরুষার্থ গুপ্ত। আমরা এখানে কি পড়াশোনা করছি কেউ জানে না। এখানে যারা আসে শুধু তারাই জানে, বাকি কেউ জানে না, সবটাই গুপ্ত। তাই বাবা সঙ্গীত, কবিতা ইত্যাদি পছন্দ করেন না। কেন করেন না? এখানে যদি আমরা গান বাজনা করি আর এসব নিয়ে জোরে জোরে চেঁচামেচি করি তো ওপেন হবে না, আর ওরা বুঝতে পারবে না। পর্দা দিয়ে রেখেছে না। বাবা কালকে মুরলিতে কি বলেছে? পর্দা তুলতে হবে, মানে পর্দার এপারে আমরা আছি, আমরা ভগবানকে চিনেছি, কারণ ভগবান নিজে আমাদেরকে দেখা দিয়েছেন, পরিচয় দিয়েছেন। ওদেরকে পরিচয় দেননি, দেখাও দেননি, বোঝাচ্ছেন না, ওদেরকে বোঝাচ্ছেন না যে আমি ভগবান। তো ইনি যে ভগবান আর আমরা ভগবানের কাছে পড়ছি, এই প্রমাণটা কারা করবে? আমরা মাতারা। কালকে বলেছে না, যারা সংসারী মাতা প্রবৃত্তি মার্গে আছে, যারা ভগবানের কাছে পড়াশোনা করছি, সংসারের থেকেও এই ধর্ম পালন করছি, তাদের ধর্মকে বলছে, সেই সংসারকে বলছে শ্রেষ্ঠ সংসার ধর্ম। আর আমরা সেটা করছি আর নাম নিচ্ছে ওরা। তো আমরাই প্রত্যক্ষতা করাবো, দায়িত্ব আমাদের, অন্য কাউকে দায়িত্ব দেয়নি, মা তাদের দায়িত্ব দিয়েছে। যারা সংসারী মাতা, সংসারের থেকে বাবার পরিচয় দেবে। তো যে পর্দাটা পড়ে রয়েছে সেই পর্দা এখন আমাদেরই তুলতে হবে। কত বড় দায়িত্ব দিয়েছে এটা অনুভব করো একবার নিজে নিজে। স্বয়ং ভগবান, না গীতা পড়তে জানি, না ভাগবত পড়তে জানি, না মন্ত্র জানি, না কোনো নিয়মকানুন জানি, কিছুই জানি না। আমার মতো অতি তুচ্ছ সাধারণকে তিনি দেখা দিয়েছেন। আর যারা এত এত জানে তারা কিছুই প্রাপ্ত করেনি। আমার ভাগ্য কি, তার ভাগ্য কি, অনুভব করো একটু নিজে মনে মনে, তখন বুঝবে। স্বয়ং ভগবান এত সাধারণভাবে, এত সাধারণ আত্মাদের কাছে এইভাবে তিনি আসবেন আর এইভাবে ভগবানকে পাবো, এটা ভাবতেও পারিনি আমরা। তো আমি পেয়ে গেছি, আমি তো কিছুই জানি না, বুঝি না, আমি পেয়ে গেছি, ভাবো, অনুভব করো, তাহলে দেখবে তোমার ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে এই অনুভবের দ্বারা। ভগবান আমার সাথী হয়েছে নিজে, আমি তাকে করতে পারিনি, তাই না? তো কত শ্রেষ্ঠ ভাগ্য আমার, কত সৌভাগ্য। তো এই সৌভাগ্যকে আমার কাজে লাগাতে হবে, তাই না? নিয়ে যাবে। হ্যাঁ। তো বাবা বলছেন ওটা হলো ভক্তিমার্গ। তো ভক্তিমার্গে সব গান বাজনার দ্বারা হয়। এখানে তো নীরব থাকতে হবে, চুপ, একদম শান্তভাবে, শান্তিতে চলাফেরা করতে করতেই বাবাকে স্মরণ করতে হবে। আর বুদ্ধির দ্বারা সৃষ্টির চক্রকে মন্থন করতে হবে। এখন এই পুরানো দুনিয়ায় এ তোমাদের অন্তিম জন্ম, পুনরায় আমরা নতুন দুনিয়ায় প্রথম জন্ম নেব। অবশ্যই পবিত্র আত্মা চাই। এখন সব আত্মারাই পতিত। আত্মাকে পবিত্র করার জন্যই তোমরা বাবার সঙ্গে যোগযুক্ত হও। স্বয়ং বাবা বলেন, বাচ্চারা, দেহ সহ দেহের সর্বসম্বন্ধ ত্যাগ করো। বাবা নতুন দুনিয়া তৈরি করছেন, ওনাকে স্মরণ করলেই তোমাদের পাপ খণ্ডন হবে। আরে বাবা, যিনি তোমাদের বিশ্বের রাজ্যভাগ্য দেন, এমন বাবাকে তোমরা কেমন করে ভুলে যাও? তিনি বলেন, বাচ্চারা, শুধুমাত্র এই অন্তিম জন্মে পবিত্র হও। বলছেন না যে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত তুমি পবিত্র থাকো, আমার কাছে থাকো, ঘর সংসারে থেকো না। বলছে এই লাস্টের যে অন্তিম জন্ম, তুমি আমার বাপের ঘরে এসেছো, এই সময়টুকু শুধু পবিত্র থাকো। এইটুকু সময় যদি তুমি পবিত্র থাকতে পারো, তাহলে পুরো সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত তোমার ভাগ্য কেউ খারাপ করতে পারবে না। তো বাবা বলছেন তোমার সৌভাগ্য প্রাপ্তি হবে, প্রত্যেক জন্মেই তুমি সৌভাগ্যবান থাকবে। সমাজে লৌকিক জীবনে অন্যদের সাথে তুলনা করবে, দেখবে তোমার জীবনটা অনেক ভালো আছে অনেকের থেকে। তো বাবা বলছেন এই মৃত্যুলোকে এখন বিনাশ সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। এই বিনাশও 5000 বছর পূর্বে হুবহু এইভাবেই হয়েছিল। এ কথা স্মৃতিতে তো আসে, তাই না? নিজেদের রাজ্য ছিল, তখন অন্য কোনো ধর্ম ছিল না। বাবার কাছে যখন কেউ আসে তখন তাকে জিজ্ঞাসা করি, পূর্বে কবে মিলিত হয়েছিলে? কোনো কোনো সুবুদ্ধি সম্পন্ন বাচ্চা তো ঝট করে বলে দেয় 5000 বছর পূর্বে।
আবার নতুন কেউ এলে তখন বিভ্রান্ত হয়ে যায়। তো মধুবনে গেলে ব্রহ্মা বাবা সাকারে থাকতে তো জিজ্ঞেস করতেন, তুমি এখানে কবে এসেছিলে? ইংরাজিতে কেন কয়, বাঙালি হিন্দি এখন কয়। হিন্দিতে বলে, বাচ্চে তুম কব আয়ে থে, এরকম বলতো। তো বাচ্চারা যারা নতুন যায় তারা তো বুঝে না, আবার কেউ কেউ বোঝে বুদ্ধিমানরা, তো সে বলে যে 5000 বছর আগেও আমি এখানে এসেছিলাম। আর নতুনরা বলে এই তো এখনই এসেছিলাম। তো দুরকম বুদ্ধি সম্পন্ন থাকে। তো বাবা পরীক্ষা করে। বাবা বুঝে যায় যে ব্রাহ্মণী ঠিক মতো বোঝায়নি। এবার বোঝো, এই পাঠশালার থেকে ওখানে যায়, এখান থেকে ফল তৈরি করে নিয়ে যেতে হয়। এটা হচ্ছে চারা বপন করে সেটাকে সার জল দিয়ে পরিচর্যা করে গাছ বানিয়ে ফল বানিয়ে তারপরে ফল নিয়ে যেতে হয়। তো শিক্ষাটা কেমন করে দিতে হবে, বোঝাতে কেমন করে হবে, ঠিকভাবে যদি না বোঝায়, যে নিমিত্ত হয় সে, তাহলে ওখানে বুঝে যায় যার কাছ থেকে শিখে এসেছে সে ঠিক করে বোঝায়নি, কত দায়িত্ব, তাই না? তো এসবও তো বাচ্চারা বুঝতে চায় না। না, পুনরায় তিনি বলেন, মনে করো, তখন স্মৃতিতে আসে। একথা তো আর কেউই জিজ্ঞাসা করতে পারে না, তাদের জিজ্ঞাসা করার মতন বুদ্ধি আসবেই না। তারা কি এই কথা জানে? যারা এই কুলের হবে ভবিষ্যতে তারা অনেকেই তোমাদের কাছে এসে শুনবে। দুনিয়ার পরিবর্তন তো অবশ্যই হবে, চক্রের রহস্যও বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন নতুন দুনিয়ায় যেতে হবে, এই পুরানো দুনিয়াকে ভুলে যাও। বাবা নতুন ঘর তৈরি করছেন, তাই বুদ্ধি তখন সেই দিকে চলে যায়। পুরানো ঘরের প্রতি তখন আর মোহ থাকে না। এ হলো অসীম জগতের কথা। বাবা নতুন দুনিয়া স্বর্গ স্থাপন করছেন, তাই এখন এই পুরানো দুনিয়াকে দেখেও দেখো না। মমত্ব যেন নতুন দুনিয়ায় থাকে, এই পুরানো দুনিয়ার প্রতি যেন বৈরাগ্য আসে। ওরা সন্ন্যাসী, হঠযোগের দ্বারা পার্থিব জগতের থেকে সন্ন্যাস নিয়ে জঙ্গলে গিয়ে বসে। তোমাদের হলো সমগ্র দুনিয়ার থেকেই বৈরাগ্য। এতে অনেক দুঃখ রয়েছে। নতুন সত্যযুগী দুনিয়ায় অপার সুখ রয়েছে, তাই একে অবশ্যই স্মরণ করব। এখানে সব কিছুই দুঃখদায়ক, এই কলিযুগে সব কিছুই দুঃখদায়ক, আর সত্যযুগে সব কিছুই সুখদায়ক। মা বাবা প্রভৃতিরা সকলেই বিকারের পথে ঠেলে দেয়। বাবা বলেন, কাম মহাশত্রু, একে জিততে পারলেই তো তোমরা জগজ্জিৎ হয়ে যাবে। এই রাজযোগ বাবা শেখান, যার দ্বারা আমরা এই পথ প্রাপ্ত করি। তোমরা বলো, আমাদেরকে ভগবান স্বপ্নে বলেছেন পবিত্র হও, তবেই স্বর্গের রাজত্ব পাওয়া যাবে। তাহলে আমরা এক জন্ম অপবিত্র হয়ে নিজেদের রাজত্ব হারাবো কি হারাবো না, এবার নিজেই ভাবো। এই পবিত্রতার কথাতেই তো ঝগড়া হয়ে থাকে। দ্রৌপদীও ডাকে যে দুঃশাসন আমাকে নগ্ন করছে। তারা এমন নাটকও দেখায় যে দ্রৌপদীকে কৃষ্ণ 21টি শাড়ি প্রদান করেছে। এখন বাবা বসে বোঝান যে কত দুর্গতি হয়েছে। দুঃখ তো অপার, তাই না? সত্যযুগে অপার সুখ ছিল, এখন আমি এসেছি অনেক ধর্মের বিনাশ আর এক সত্য ধর্ম স্থাপন করতে। তো আমরা যে নাটক দেখেছি, দ্রৌপদীকে বস্ত্র দিচ্ছে শ্রীকৃষ্ণ, অনেক লম্বা বস্ত্র, যা 21 জন্ম আমরা পড়ে থাকবো। 21 জন্মের জন্য আমাদের কেউ নগ্ন করতে পারবে না, তাই না? একদম সত্যযুগ ত্রেতাযুগ, সেখানে পবিত্রতার দ্বারাই সব কিছু, কোনো খারাপ কিছু, খারাপ মানসিকতা এসব থাকবেই না, আত্মিক স্থিতিতে থাকবে। তো দিচ্ছে কে? শ্রীকৃষ্ণই তো দিচ্ছে, পরমাত্মার থেকে নিয়ে শ্রীকৃষ্ণ দ্বারাই তো দিচ্ছে না এই জ্ঞান। তো সবই আমরা করেছি না বুঝে। তো বাবা বলছেন, তোমাদের রাজত্ব প্রদান করে বানপ্রস্থে চলে যাব। তো বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, 21 জন্মের জন্য আমাদের সৌভাগ্য বানিয়ে দিচ্ছেন, সুখ শান্তির সংসার দিচ্ছেন, আমাদেরকে উপযুক্ত করে তিনি বানপ্রস্থে পরমধামে চলে যাবেন। তিনি আর আসবেন না। আবার আসবেন কোন সময়? ছেলেমেয়েরা যখন, তার সন্তানরা যখন ঘরে ফেরার রাস্তা খুঁজে পাবে না, আর নাটক শেষ হতে চলেছে, ঘরে কিভাবে ফিরবে জানে না, তখন আবার আসবে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে, আবার 5000 বছর পরে। তো বাবা বলছেন, তোমরা কখনো আমাকে
স্মরণ করবে না। তাই বাবা বোঝান, তোমাদের প্রতি সকলের মনে যে ভ্রান্ত বা ব্যর্থ ভাইব্রেশন রয়েছে, এখন তা দূর হয়ে সঠিক ভাইব্রেশন তৈরি হচ্ছে। এছাড়া মুখ্য কথাই হলো ঈশ্বর সর্বব্যাপী নন। সকলের থেকে ওই ওপিনিয়ন লিখিয়ে নাও। তিনিই তো এসে রাজযোগ শিখিয়েছেন। পতিত পাবনও তো বাবাই। জলবাহিত নদী কি পবিত্র বানাতে পারে? না, পারে না। তো জল শরীরকে পবিত্র করবে, আমি আত্মাকে জল তো আর পবিত্র করতে পারবে না। তার জন্য ভগবানের জ্ঞান গঙ্গা চাই। তো জ্ঞান গঙ্গার দ্বারাই আমরা পবিত্র হই। তো প্রত্যেক দিনের জন্য প্রত্যেক দিন তো বৈষ্ণবদের দিনের দিন ভিক্ষা কেন করতে হয়? দিনেরটা দিন। তো বাবা প্রত্যেক দিনের খাবার প্রত্যেক দিন দেন, বলছেন না যে কালকের জন্য কালকে দেব না, কালকে আবার খাবার দেবেন। তা আজকে যেটা খাচ্ছ এটা আজকে ভালো করে খাও, কালকের জন্য রাখতে হবে না। মানে আজকের মূল্যই আজকে ভালো করে রপ্ত করো, কালকে আবার অন্য খাবার দেবেন, তাই না? এর জন্যই তো বৈষ্ণবরা ওই রকম নিয়ম পালন করে। তো দিনেরটা দিনে, আজকের জন্য আজকে শিক্ষা, কালকেরটা আবার কালকে আলাদা। তো বাবা বলছেন জল দিয়ে শরীর পবিত্র হবে, পরিষ্কার হবে। আত্মাকে পরিষ্কার করতে গেলে ভগবানের জ্ঞান গঙ্গা চাই, তাই না? জল তো সর্বত্রই পাওয়া যায়। এখন অসীম জগতের পিতা বলেন, নিজেকে আত্মা মনে করো, দেহ সহ দেহের সর্ব সম্বন্ধ ত্যাগ করো। আত্মাই এক শরীর পরিত্যাগ করে অন্য শরীর ধারণ করে। ওরা বলে যে আত্মা নির্লেপ, দাগ লাগে না। আত্মা তথা পরমাত্মা, এ হলো ভক্তিমার্গের কথা। এটাই আমরা শুনেছি যে আত্মার কোনো কিছু হয় না, আত্মাতে কোনো দাগ লাগে না, আত্মাই তো পরমাত্মা, আমার মধ্যে পরমাত্মা আছে। বাচ্চারা বলে যে বাবা কিভাবে স্মরণ করব? বাবা বলেন, আরে নিজেকে আত্মা মনে করো। আত্মা কত ছোট বিন্দু, তাহলে তাদের বাবাও তো এতই ছোট হবে। তিনি পুনর্জন্মে আসেন না, আমাদের পিতা পুনর্জন্মে আসেন না, এই জ্ঞান বুদ্ধিতে রয়েছে। বাবার স্মরণ কেন আসবে না? চলাফেরা করতে করতেই বাবাকে স্মরণ করো। আচ্ছা, বাবার রূপকে বড়ই মনে করো, কিন্তু স্মরণ একজনকেই করো, তাই না? তবেই তোমাদের পাপ খণ্ডন হবে। তো বাবা রূপকে যদি শিবলিঙ্গের মধ্যেও তোমরা ভাবো, তবু বাবাকেই তো স্মরণ করবে। যত স্মরণ করব তত আমাদের পাপ খণ্ডন হয়ে যাবে। আর তো কোনো উপায় নেই, এছাড়া আর কোনো উপায় নেই। যারা বোঝে তারা বলে, বাবা তোমাকে স্মরণ করেই তো আমরা পবিত্র হয়ে পবিত্র দুনিয়া বিশ্বের মালিক হই, তাহলে তোমাকে কেন স্মরণ করব না? একে অপরকে স্মরণ করাও, তবেই পাপ খণ্ডন হয়ে যাবে। তো আমরা এক পরিবারের সবাই, তো পরিবারের সবাই তো একরকম হবে না। আসরিক দুনিয়ার থেকে এক একজন এক এক পরিস্থিতির থেকে এসেছি। তো কেউ যদি একটু পিছিয়ে যায় তাকে স্মরণ করিয়ে দিতে হবে। তো বাবা কালকে কি বলেছেন মুরলিতে? নিবারণ স্বরূপ হও, কারণ হয়েও না। কারণকে সমাপ্ত করে নিবারণ স্বরূপ হয়ে যাও। अच्छा, मीठे मीठे सीखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার, যেমন বাবা আর নলেজ গুপ্ত, তেমনই পুরুষার্থ গুপ্তভাবে করতে হবে। সঙ্গীত কবিতা ইত্যাদির পরিবর্তে নীরব হয়ে থাকাই ভালো। শান্তিতে চলাফেরা করতে করতে স্মরণ করতে হবে। দ্বিতীয় ধারণা, পুরানো দুনিয়া পরিবর্তিত হতে চলেছে, তাই মোহ কাটিয়ে উঠতে হবে। একে দেখেও দেখবে না, বুদ্ধি নতুন দুনিয়ার প্রতি যুক্ত করতে হবে। তো আগের মুরলিতে বাবা কি বলতেন? बच्चे तुम कम बोलो, धीरे बोलो, मीठे बोलो, तो तुम्हें लक्ष्मी बनना है, तुम्हें देवी बनना है। বলতো যে তুমি লক্ষ্মীর মতো চলাফেরা করা শেখো, আস্তে করে চলো যাতে পৃথিবী মা কষ্ট না পায়, তোমার ভার যাতে তার গায়ে ধাক্কা না দেয়। আস্তে করে চলাফেরা করবে, কথা আস্তে বলবে, আর মিষ্টি মিষ্টি করে বলবে, অসুরের মতো করে বলবে না, কাউকে আঘাত দিয়ে বলবে না।
তো সেটাই আবার বলছেন যে তোমরা গুপ্ত, নিজেকে নিজে তৈরি করতে হবে পর্দার এই পিছনে থেকে। আমরা তো পর্দার ওই পাশে যেতে পারবো না, নিজেদের রূপও দেখাতে পারবো না। বাবা এখন প্রত্যক্ষতার পর্দা তুলবেন, তো যেই সময় যেটা হওয়ার সেটাই হবে, তার মধ্যে আমাকে তো রেডি হয়ে যেতে হবে। আমি তো অভিনয় করব সত্যযুগের দেবী রূপে, অভিনয় করতেই তো আসবো। তা আমি যখন এই পর্দা উঠবে, আমি কি সবার সামনে দেবী হয়ে প্রকট হব? তো আমি কি ততটা উপযুক্ত হয়ে উঠেছি? পর্দা তো তোলার সময় হয়ে গেছে, আমি কি রেডি হয়েছি দেবী হয়ে? আমি যে অভিনয় করব দেবী রূপে সবার সামনে আসবো এই পর্দা উঠে গেলে, তো সেই রূপে কি আমি রেডি? সবাই আমাকে দেখে কি বুঝবে যে হ্যাঁ এ দেবী? বুঝবে? তো তৈরি যদি না হই, তীব্র পুরুষার্থ করো, দিন রাত নিজেকে তৈরি করো, কিভাবে পর্দা উঠে গেলে যেন আমাকে মান সম্মানে পড়তে না হয়, বাবারও যেন মান সম্মান নষ্ট না হয়। পর্দা ওঠার তো সময় হয়ে গেছে। দেখো কত সুন্দর করে বাবা বোঝায়। তা এটা হচ্ছে ট্রেনিং, মানে রিহার্সালের ঘর। আর পর্দা উঠে গেলেই তো স্টেজে যাওয়ার সময় হয়ে গেছে আমাদের। তো এখানে ওরা প্রমাণ করবে আমি ওখানে যাওয়ার মতো উপযুক্ত হয়েছি কিনা, দেবী হয়ে ওখানে অভিনয় করতে পারবো কিনা। এরা সার্টিফিকেট দিলে তবে বাবাও সার্টিফিকেট দেবে, তাই না? তো বাবা তো সেই পরীক্ষা করবে না, পর্দা তুলে দেখবে যে একে কি দেবী মানছে, এ কি দেবীর রূপ ধারণ করে সবার সামনে এসেছে স্টেজে, দেখবে না? তো সেই সময় এসে গেছে। বরদান। ব্রাহ্মণ জন্মের বিশেষত্বকে ন্যাচারাল নেচার বানানোর সহজ পুরুষার্থ ভব। ব্রাহ্মণ জন্ম হলো বিশেষ, ব্রাহ্মণ ধর্ম আর কর্ম হলো বিশেষ, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ। কেননা ব্রাহ্মণরা কর্ম করার সময় সাকার ব্রহ্মা বাবাকে ফলো করে, তাই ব্রাহ্মণের নেচারই হলো বিশেষ নেচার। সাধারণ বা মায়াবী নেচার ব্রাহ্মণদের নেচার নয়। কেবল এটাই স্মৃতিস্বরূপে যেন থাকে যে আমি হলাম বিশেষ আত্মা। এই নেচার যখন ন্যাচারাল হয়ে যাবে, তখন বাবার সমান হওয়া সহজ অনুভব হবে, স্মৃতিস্বরূপ তথা সমর্থিস্বরূপ হয়ে যাবে। এটাই হলো সহজ পুরুষার্থ। তো সত্য পিতার সাথে সবসময় সত্য হয়ে চলতে হবে, এখানে ছলনার কোনো জায়গা নেই। আর আমরা লৌকিক জীবনে কী ছিলাম? এক সময় আমার সন্তানের কাছে দেবী, কি ভালোবাসা দিচ্ছি, আর এক সময় কী হয়ে যায়? রাক্ষসী, ওকে মেরেও দিচ্ছি। তো দুরকম রূপ হয়ে যাচ্ছে না? তো অরিজিনাল রূপ আমার কোনটা? দেবী রূপ। আমার সন্তানের কাছে তো আমি ভগবান, তাহলে ভগবান হয়েই থাকতে হবে। কিন্তু আমরা থাকতে পারিনি। কেন পারিনি? কারণ নিজের সম্পর্কে কোনো কিছুই জানা ছিল না। ছিলাম রাবণের দুনিয়ায়, সেই প্রভাবেই আমরা এক রূপ দেখিয়েছি দেবীর, আর এক রূপ দেখিয়েছি রাক্ষসের, তাই তো? তো বাবা বলছেন একদম ন্যাচারাল তুমি হবে, ন্যাচারাল, তার মধ্যে কোনো ছলনা থাকবে না। তো বাবা অনেক ট্রেনিং করিয়েছে, যে কোনো পরিস্থিতি আসুক মুখে এমন থাকতে হবে, একই থাকতে হবে। কেউ খারাপ বললেও কেউ ভালো বললেও সবসময় মুখের মধ্যে প্রসন্নতা থাকবে। কারণ নিন্দা, স্তুতি, মান, হানি, লাভ, ক্ষতি সমস্ত পরিস্থিতিতে যে একরস স্থিতিতে থাকবে, সেই কি হবে? সেই হবে বৈকুণ্ঠের মালিক। সেই গীতার যে স্থিতপ্রজ্ঞ অবস্থার কথা বলে, সেই স্থিতপ্রজ্ঞ অবস্থা লাভ করবে। আর গীতার 18 অধ্যায়, তার মধ্যে পুরো জ্ঞান ধারণ হবে। 18 অধ্যায়কে সে পার করবে, তবেই সে বৈকুণ্ঠে যেতে পারবে। তো গীতার প্রত্যেকটা অধ্যায় আমাকে পার করে করে নিজের মধ্যে ধারণ করে তবেই আমাকে বৈকুণ্ঠে যেতে হবে, শুধু শুনলে হবে না, তাই না? তো একদম নেচার আমার এমন হবে, ব্রহ্মচারী জীবন। ব্রহ্মচারী অর্থাৎ কি? সবাইকে ছেড়ে দেওয়া না, যত খারাপ গুণ আছে সবটাকে ত্যাগ করে যত শুভ গুণ আছে সবটাকে ধারণ করা, এটা হবে আমার ন্যাচারাল নেচার। স্লোগান। পবিত্রতা আর শান্তির লাইট যে চারিদিকে ছড়িয়ে দেয়, সেই হলো লাইট হাউস। তো ব্রাহ্মণ জীবন যখন আমি প্রাপ্ত করেছি, ঈশ্বরীয় কুলে প্রথম যখন জন্ম হয়েছে, আমি তো সেদিনই প্রথম জেনেছি যে পবিত্রতাই হলো আসল ধর্ম, আর আমার স্বরূপ হলো শান্ত স্বরূপ। তো পবিত্রতা আর শান্তি,
এটাই আমাকে সবাইকে দিতে হবে। তো পবিত্র ভালোবাসা, পবিত্র স্নেহ, তাই না, পবিত্র প্রেম, সত্য যেটা, তো সত্য, খাঁটি, পবিত্র ভালোবাসা, প্রেম সবাইকে দিতে হবে। আর আমার স্বরূপ শান্ত স্বরূপ, শান্তিও সব দিকে ছড়িয়ে দিতে হবে। তো যে এই কাজটা করতে পারবে, যে ব্রাহ্মণ, যে ব্রহ্মাকুমার, যে ব্রহ্মাকুমারী, সেই হবে লাইট হাউস, তার প্রতি সবাই আকৃষ্ট হবে। ওম শান্তি।